আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনারা দেখছেন খান বোরকা হাউস চ্যানেল। আজ আমরা জানব এক বিস্ময়কর বিষয়, সমুদ্র ও পর্বতের গোপন রহস্য, যা আল্লাহ পাক 1400 বছর আগেই আল কুরআনে বর্ণনা করেছেন, এবং আধুনিক বিজ্ঞান সম্প্রতি যেটি আবিষ্কার করতে পেরেছে। চলুন বিস্ময়ের এই জগতে প্রবেশ করি। প্রথম অংশ, সমুদ্রের রহস্য। প্রথমে আসি সমুদ্রের কথায়। মহান আল্লাহ পাক তিনি সূরা ইয়াসিন 36 নং আয়াতে বলেছেন, পবিত্র মহান আল্লাহ, যিনি সকল জোড় সৃষ্টি করেছেন, মাটি যা উৎপন্ন করে তাদের নিজেদের মধ্য থেকে, এবং আরও অনেক কিছু যা তারা জানে না। ব্যাখ্যা। আজকের আধুনিক বিজ্ঞান বলছে, সমুদ্রের মধ্যে রয়েছে বিভিন্ন স্তর। প্রতিটি স্তরের পানির ঘনত্ব, তাপমাত্রা এবং লবণাক্ততা আলাদা। এমনকি সমুদ্রের গভীরে নেমে গেলে একটা সময় এমন অন্ধকার আসে যেখানে কোনো আলো প্রবেশ করতে পারে না। আরেকটি স্পষ্ট সূরা নূর 40 নং আয়াতে মহান আল্লাহ পাক বলেন, অথবা তাদের দৃষ্টান্ত গভীর সাগরের অন্ধকারের মতো, যাকে ঢেকে রেখেছে ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘ। অন্ধকারের পর অন্ধকার, কেউ যদি হাত বের করে তবে সে তা দেখতে পাবে না। বিজ্ঞান রেফারেন্স। আধুনিক সমুদ্রবিজ্ঞান অনুযায়ী সমুদ্রের 200 মিটার নিচে মিডনাইট জোন শুরু হয়, যেখানে কোনো আলো পৌঁছায় না। দ্বিতীয় অংশ, পর্বতের রহস্য। এবার আসি পর্বতের কথায়। আল্লাহ সূরা নাবা 6-7 আয়াতে বলেন, আমি কি ভূমিকে বিছানা ও পাহাড়কে খুঁটি করিনি? ব্যাখ্যা। পাহাড় শুধু উপরের অংশ নয়, বরং ভূপৃষ্ঠের গভীরে তার মূল রয়েছে। যেমন খুঁটি বা পেরেক মাটির মধ্যে গাঁথা থাকে, ঠিক তেমনি পাহাড়েরও গভীর মূল রয়েছে। বিজ্ঞান বলে, পর্বত ভূমির টেকসই ভারসাম্য রক্ষা করে, যাতে পৃথিবী অতিরিক্ত দুলে না যায়। বিজ্ঞান রেফারেন্স। প্লেট টেকটনিক্স এবং আইসোস্টেসি তত্ত্ব অনুযায়ী পাহাড়ের রুট মূল মাটির ভেতরে বিস্তৃত থাকে। ভাই ও বোনেরা, ভাবুন তো, কোনো মানুষ কি 1400 বছর আগে সমুদ্রের গভীর স্তরের অন্ধকার কিংবা পাহাড়ের গোপন মূল সম্পর্কে জানতে পারত? কোনো সাবমেরিন ছিল না, স্যাটেলাইট ছিল না, ছিল না আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি। এটা প্রমাণ করে যে আল কুরআন মানুষের বানানো নয়, এটি একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক মহানির্ভুল গ্রন্থ। আসুন কুরআনের আলোতে আমাদের জীবন সাজাই। আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত করুন। আমিন।